Hello everyone, this is me, Ria. নায়ক রাজ্জাক এক কিংবদন্তির গল্প। 60-এর দশকে বাংলা চলচ্চিত্র যখন উর্দু, কলকাতার বাংলা ও হিন্দি সিনেমার সঙ্গে পাল্লা দিচ্ছিল, তখন হঠাৎ জহির রায়হানের হাত ধরে বাংলা চলচ্চিত্রে আগমন ঘটে নায়ক রাজ্জাকের। 1968 সালে জহির রায়হানের বেহুলা চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে পূর্ণাঙ্গ অভিষেক ঘটে নায়ক রাজ্জাকের। এর আগে সহকারী পরিচালক ও পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও বেহুলা আব্দুর রাজ্জাক নামে সাধারণ এক অভিনেতার নামের সঙ্গে নায়কের তকমা জুড়ে দেয়। তারপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে রাজ্জাক হয়ে ওঠেন নায়ক রাজ। বাংলা চলচ্চিত্রে তিনি রাজত্ব করেন 5 দশক ধরে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় 500-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। নায়ক রাজ্জাকের জন্ম কলকাতায় 1942 সালের 23 জানুয়ারি। তার প্রকৃত নাম আব্দুর রাজ্জাক। টালিগঞ্জের মোল্লাবাড়ির আকবর হোসেন ও মা মিনারুন্নেসার ছোট ছেলে তিনি। জন্মের পর কলকাতাতেই বেড়ে উঠেছেন নায়ক রাজ। ছোটবেলায় খেলোয়াড় হওয়ার স্বপ্ন থাকলেও তিনি হয়ে ওঠেন অভিনেতা। কলকাতার খানপুর হাই স্কুলে 7ম শ্রেণীতে পড়ার সময় মঞ্চনাটকে কেন্দ্রীয় চরিত্রের জন্য তার স্পোর্টস শিক্ষক তাকে বেছে নেন। অনেকটা অনিচ্ছাকৃতভাবে শিক্ষকের কথায় তিনি অভিনয়ও করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার অভিনয় দেখে সবাই মুগ্ধ হন। এই থেকেই তিনি অভিনয়ের আনন্দ পেতে শুরু করেন। শিশু কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামের কিশোর চরিত্রের মধ্য দিয়ে অভিনয়ে যুক্ত হন। কিন্তু অভিনয়ের কাজ করার ইচ্ছা থাকলেও প্রধান বাধা ছিল তার পরিবারের কেউ চাননি তিনি অভিনয় করেন। 3 ভাইয়ের মধ্যে রাজ্জাক ছিলেন সবার ছোট। বড় 2 ভাই ব্যবসা করছেন, তাই তাকেও সেটি অনুসরণ করতে হবে, এটি তিনি মেনে নিতে পারেননি। পরে মেজ ভাইয়ের সাহায্যে অভিনয় জগতে আসার সমস্ত সহযোগিতা পান তিনি। এসএসসি পাশ করার পর রাজ্জাক কিছু অভিনেতার সঙ্গে অভিনয় করাও শুরু করেন। নিজের প্রতিভার গুণে ধীরে ধীরে ছোট পর্দার নাটকে অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি। ওই সময়ই রাজ্জাক কলকাতার নামকরা নাট্য অভিনেতা হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। অভিনয়ের অধ্যায় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের আরেকটি অধ্যায়ও শুরু করেন। 1962 সালে লক্ষ্মীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। সে সময় কলকাতায় অভিনয় করতে গিয়ে তার স্পর্শে আসেন খ্যাতিমান অভিনেতা উত্তম কুমার, তপন সিনহা এবং পরিচালক পীযূষ সাহার কথাতেই ঢাকায় পাড়ি জমান নায়ক রাজ্জাক। অভিনয়ের স্বপ্ন নিয়ে 1964 সালে রাজ্জাক কলকাতা থেকে স্ত্রী লক্ষ্মী ও 6 মাসের ছেলে বাপ্পা রাজকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। কলকাতা থেকে ঢাকায় এসে প্রথমে তিনি থিয়েটারে কাজ শুরু করেন। থিয়েটারে কাজ করতে করতে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর 2 বছর টেলিভিশন অভিনেতা হিসেবেও কাজ করেন। ছোট পর্দায় ঘরোয়া নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের নজরে চলে আসেন তিনি। অবশেষে রাজ্জাকের স্বপ্ন পূরণ হয় 1968 সালে জহির রায়হানের চলচ্চিত্র বেহুলা প্রধান চরিত্র অভিনয়ের মাধ্যমে। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয় চলচ্চিত্র আনোয়ারা আর তৃতীয় আগুন নিয়ে খেলা। এই ছবি বের হওয়ার আগেই তিনি সুপারস্টার খেতাবে ভূষিত হন। নায়ক রাজ্জাক চলচ্চিত্রের প্রথম জুটি বেঁধে কাজ করেছেন জনপ্রিয় নায়িকা সুচন্দার সঙ্গে। এরপর একে একে কবরী, শাবানা, সূচনা, ববিতার সঙ্গে জুটি বেঁধে কাজ করেন। তবে রাজ্জাক কবরী জুটি এক অনবদ্য সৃষ্টি। যুগের পর যুগ শেষ হলেও এই জুটির খ্যাতি শীর্ষে। চলচ্চিত্র জীবনে 5 শতাধিক ছবিতে অভিনয় করলেও তার 300 ছবি রয়েছে যেখানে তাকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্প। বাংলার পাশাপাশি উর্দু চলচ্চিত্রও রয়েছে তার ক্যারিয়ারে। আনোয়ার হোসেন, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, সোহেল রানার মতো নামি দামি অভিনেতাদের সঙ্গে অভিনয় করে নিজের সেরাটা দেখিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এই প্রজন্মের মৌসুমী, রিয়াজ, শাকিব খানের মতো তারকাদের সঙ্গেও তিনি কাজ করেছেন। নায়ক হিসেবে রাজ্জাক সর্বশেষ অভিনয় করেন 1994 সালে অন্ধবিশ্বাস চলচ্চিত্রে। এরপর দীর্ঘ 5 বছর চলচ্চিত্র থেকে বিরতি নেন। ফিরে আসেন সুপারহিট বাবা কেন চাকর সিনেমা দিয়ে। বাংলাদেশি চলচ্চিত্রের পাশাপাশি তখন তিনি কলকাতার চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। 2 বাংলা চলচ্চিত্রে তিনিই ছিলেন নায়ক রাজ্জাক। ব্যক্তিগত জীবনে রাজ্জাকের 3 ছেলে ও 1 মেয়ে। মেয়ে মারা গেছেন। বড় ছেলে জনপ্রিয় অভিনেতা বাপ্পা রাজ, ছোট ছেলে বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক সম্রাট। চলচ্চিত্র জীবনে তিনি বহু সম্মানে ভূষিত হয়েছেন। 5 বার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। 2013 সালে নায়ক রাজ্জাক জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননাও পেয়েছেন। এছাড়া মেরিল, প্রথম আলো আজীবন সম্মাননাও পেয়েছেন। তার করা উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে হচ্ছে বেহুলা, আবির্ভাব, বেঈমান, টাকা আনা পাই, অবাক পৃথিবী, চোখের জলে, ছন্দ হারিয়ে গেল, মাটির ঘর, নাচের পুতুল, ওরা 11 জন, পিচ ঢালাপথ, পরিচয়, প্রতিশোধ, পুত্রবধূ, সোনালী আকাশ ও বাবা কেন চাকর। 2017 সালের 21 আগস্ট সন্ধ্যায় চিরবিদায় নেন নায়ক রাজ্জাক। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.